লাইকোপোডিয়াম ক্লাভেটামকে আমরা জানি যে এটা পেটের জন্য খুব ভালো একটি ওষুধ। যেমন ধরুন অ্যাসিডিটি, গার্ড, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স, অ্যাসিড রিফ্লাক্সের জন্য খুব ভালো একটি রেমেডি হলো লাইকোপোডিয়াম ক্লাভেটাম। কিন্তু লাইকোপোডিয়াম ক্লাভেটাম পুরুষ এবং মহিলাদের সেক্সুয়াল অর্গানের উপর খুব ভালো কাজ করে। প্রথমে আমি পুরুষদের সম্বন্ধে আলোচনা করব। যারা ইয়ং ছেলেরা, যাদের বিয়ে হয়নি, তাদের কাম উত্তেজনার কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণে হস্তমৈথুন করে এবং তার ফলে তাদের ইরেকটাইল ডিসফাংশন দেখা যায়, তাদের সেক্সুয়াল প্রবলেম চলে আসে। সঠিকভাবে পেনিস কিন্তু দৃঢ় এবং শক্ত হয় না, পেনিস ঠান্ডা হয়ে যায়। অতিরিক্ত হস্তমৈথুনের কুপ্রভাবের কারণে তারা ইডিতে ভোগে, ইরেকটাইল ডিসফাংশনে ভোগে। আবার যাদের বয়স 40 বা 45 বা 50, যাদের মধ্যে সেক্সুয়াল ডিজায়ার খুব বেশি, কাম উত্তেজনা আছে, তাদের সেক্স করতে ইচ্ছা করে কিন্তু তাদের অর্গান পারমিট করে না, তাদের কিন্তু পেনিসটি ছোট হয়ে গেছে, সঠিকভাবে দৃঢ় বা শক্ত হয় না। ইলেকট্রেশন করার পর কয়েক সেকেন্ডের মধ্যে তাদের পেনিস কিন্তু ঠান্ডা হয়ে যায়, ছোট হয়ে যায়, শীঘ্রই কিন্তু বীর্য তাদের পড়ে যায়, বীর্য নিঃসরণ হয়। এই পুরুষদের এই দুটো প্রবলেমের জন্য লাইকোপোডিয়াম ক্লাভেটাম কিন্তু খুব ভালো একটি রেমেডি। তবে সঠিক পটেন্সি, সঠিক ডোজ প্রয়োগ করা কিন্তু উচিত। এবার আমি লাইকোপোডিয়াম ক্লাভেটামের মহিলা পেশেন্টদের সম্পর্কে আলোচনা করব। দেখুন, লাইকোপোডিয়াম ক্লাভেটামের মহিলা পেশেন্টদের কিন্তু এই সেক্সুয়াল প্রবলেম দেখা যায়, তাদের সেক্সের প্রতি অনীহা থাকে, কারণ তাদের ভ্যাজাইনার ভেতরে সিক্রেশন কমে যায়, শুকনো হয়ে যায়। তার ফলে শারীরিক মিলন করার সময়, ইন্টারকোর্স করার সময় তাদের কিন্তু অতি ব্যথা করে, জ্বালা করে। তারপরে তারা শারীরিক মিলন করতে চায় না সেই সকল মহিলারা, এবং শারীরিক মিলন করার পর তাদের লালচে লালচে সিক্রেশন হয়, ব্লাড বের হয়। এই প্রবলেমগুলো মহিলারা প্রায়শই ফেস করে। লাইকোপোডিয়াম ক্লাভেটাম মহিলা পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, ভ্যাজাইনের ভেতরে, ইউট্রাসের ভেতরে ইস্ট ইনফেকশন রান করে। তার ফলে ভ্যাজাইনা থেকে ফ্লাটাস বা বায়ু নিঃসরণ হয়। লাইকোপোডিয়াম ক্লাভেটাম খুব ভালোভাবে এই প্রবলেমগুলোকে কিওর করে দিতে পারে। এবার আমি আসি ডোজ এবং পটেন্সির কথা। ডোজ এবং পটেন্সি কিন্তু পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, সুতরাং সঠিকভাবে কিন্তু বলা উচিত নয় কোন পেশেন্টের কত পটেন্সি লাগবে, কতগুলো ডোজ লাগবে। তবে লাইকোপোডিয়াম ডিপ অ্যাক্টিং রেমেডি, এই ওষুধটি কিন্তু সঠিকভাবে সাবধানে ব্যবহার করা উচিত। লাইকোপোডিয়াম ক্লাভেটাম 6, 30, 200 বা আরো হাইস্ট পটেন্সি ব্যবহার করা যেতে পারে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। তবে 6 পটেন্সিতে খুব ভালো কাজ হয়, 30, 200 পটেন্সিতে খুব ভালো রেজাল্ট দেয়। 6 পটেন্সি যদি ব্যবহার করা হয় তবে 6 থেকে 8টি ডোজ খুব ভালো রেজাল্ট দেয়। দিনে দুবার সকাল সন্ধ্যে খালি পেটে একটি করে ডোজ নিলে খুব ভালো রেজাল্ট দেখা যায়। 30 পটেন্সি 2 থেকে 4টি ডোজ, প্রতিদিন সকালবেলায় একটি করে খালি পেটে ডোজ। 200 বা 200 আপার ডোজগুলো আছে, 200, 1M, 10M বা তারও হায়ার পটেন্সিগুলো সিঙ্গেল ডোজ প্রথমে কিন্তু ব্যবহার করা উচিত। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।